আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমার বউয়ের হাতের তৈরি মাংসর রেসিপি। আমি এতদিন ধরে খেয়ে ভুগছি, তাই আমি চাই তোমরাও ভোগো, তাই তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস রান্নার আগে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু একটু কমই ধোয়, তোমরা কিন্তু একটু বেশি করে ভালো করে ধুয়ে নিও। আর ধোয়ার পরে ম্যারিনেট করতে হবে। নাকি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিল তেজপাতা, তারপর দিয়ে দিল সুন্দর করে একটু হলুদ, আর হলুদ দেওয়ার পর বলে একটু লবণ দিতে হবে। নাহলে দিতে হয় যখন হবে তখন লবণটা দিয়ে দাও, সুন্দর করে দিয়ে দিল। তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, লাল লাল ঝোল হবে তো নাকি। তারপর দিয়ে দিল সর্ষের তেল। এত কিছু দেওয়ার পর সুন্দর করে তুই চটকাতে শুরু করে দিচ্ছে, এরকমভাবে নাকি আটা মাখার মতো করে চটকাচ্ছে। তোমরা কি এইভাবে ম্যানেট করো? কমেন্ট করে জানিও তো। সুন্দর করে চটকে পটকে নিল, দেখলো কি সুন্দর লাগছে। তারপর নাকি এটা ফ্রিজে ঢুকিয়ে দিল। আর তারপর দেখো কত কিছু নিয়ে বসে পড়েছে। এর মধ্যে রয়েছে আদা, রয়েছে পেঁয়াজ। প্রথমে আদাটা দিয়ে দিল মিক্সির বাউলের মধ্যে, তারপর দিয়ে দিল রসুনটা, দেখছো রসুনটাও দিয়ে দিল বাটিটার মধ্যে। তারপর আর কি দেবে দেখছি লঙ্কা দিয়ে দিল। লঙ্কাটা দেখতে লাল কিন্তু কাঁচা, এটা কিন্তু শুকনো লঙ্কা, পাকা লঙ্কা না, এ তো কাঁচা কাঁচা লাল লঙ্কা। তারপর দিল টমেটো। টমেটো বলতে কাটবো, হ্যাঁ কাটবে, কাটো কাটো কাটো, কাটতে তো পারে না, কোনোরকম ভাবে ঘষে, দেখছো কাটতে, টমেটো কাটতে পারে না, অনেকে রান্না করবে কি রেসিপি। যাই হোক, কংগ্রাচুলেশন।